আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এখানে আমার অনেক মায়েরা আছেন অনেক মায়েরা আছেন অনেক মায়ের সন্তানও এখানে আছে একটা কোনো মানুষ আপনারা বলবেন আমার কথার উত্তরটা দেবে যখন একটা বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মাকে ঘুমাতে দেয় না মাকে খেতে দেয় না সারা রাত সন্তান কান্নাকাটি করতে থাকে মায়ের ঘুম হয় না কোনো দিনের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান তোকে নিয়ে আমি ঘুমাবো না আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন না তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতন ছেলে আমার দরকার নেই যা অন্য জায়গায় গিয়ে ঘুমা আমি মা একটু আরামে ঘুমাই কোনো মা এরকম বলতে পারবে বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না যদি বাপ মা একটু ঘরের মধ্যে পায়খানা করে কি বারান্দার পায়খানা পেশাব করে ফেলে তখন আর ছেলে বউ আর সে সহ্য হয় না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করব ওই জন্য আমাকে নিয়ে এসছো হ্যাঁ ও হবে না ও হবে না যদি ঘর দর পরিষ্কার থাকে তাহলে ভালো আমার ঘর দর নোংরা হলে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে আর পরিষ্কার তোমাকে করতে হবে যদি বাঁচতে চাও বাইরে জায়গা আছে তিরপল খাটিয়ে একটা তক্তপোষ ঢুকিয়ে ওখানে তোমার বাপ মাকে রাখো ঘরে যেন নোংরা না করে আহা আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে কষ্ট দিও না তাই কবি লিখছে দেখেন যাজো মাখা মুকুটে তোমার যাজো মাখা মুকুটে তোমার দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন যাজো মাখা মুকুটে তোমার যাজো মাখা মুকুটে তোমার দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর কারো কোলতে মাগো এ প্রাণ চোরাই না আর কারো কোলতে মাগো এ প্রাণ চোরাই না ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো এইবারে দেখেন বুড়িমাটা কেন লেখা এই ছন্দে আপনাদেরকে বোঝাবো এতক্ষণ শুনলেন একটা বাচ্চাকে মা জন্ম দেয় তাহলে সেই বাচ্চা
বড় হয়ে বাপ মাকে কি আর দেখবে? কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করতে, একটা বাপ আর একটা মা জানে, তাই না? মায়ের পায়ের ব্যথা, বুকের ব্যথা বেড়েছে, মা আলাদা থাকে, ছেলে আলাদা থাকে, মা আলাদা খায় আর ছেলে আলাদা খায়। পাশাপাশি বাড়ি, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কখন ছেলেটা সকালবেলা বাজারে যাবে, 10 টাকার ওষুধ আনতে বলবো, বুকের ব্যথাটা বেড়েছে। এমন সময় ছেলে বাজারে যাবে বলে একটা ঝোলা নিয়ে বার হয়েছে, মা ডাকছে, এই খোকা, এ খোকা একটু আয় না বাবা। কি হয়েছে বলো মা? বলে, খোকা বাজারে যাচ্ছিস? হ্যাঁ মা বাজারে যাচ্ছি। বাবা 10 টাকার একটু ওষুধ এনে দিবি, আমার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, কাউকে পাচ্ছি না বাবা, 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলে, মা এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না। কেন? বলে, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, শুধু এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বললো, সেই মায়ের মুখের উপর ছেলে এই কথা বলে। আর শাশুড়ি যদি ফোন করে বলে, জামাই আজকে যাচ্ছি কিন্তু আমরা, ওরে আল্লাহ, জামাই যেখানে তাক দৌড়ে দৌড়ে বাড়িকে বউকে হাঁপি হাঁপি জিজ্ঞেস করে, দেখো তোমার মা আসছে। বলে, ভালো কথা। বলে, তা কি হয়েছে বলো? বলে, তোমার মা কি খেতে ভালোবাসে গো, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার মা দুটোই খায়। বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মার জন্য দুটোই আনবো। শাশুড়ি বলে কথা, মান সম্মান ব্যাপার আছে না, একটা মান সম্মান বলে ব্যাপার আছে, তাই না? ওই জন্য দুটোই আনবো, কোনো সমস্যা নেই। আর মা যদি বলে 10 টাকার ওষুধ এনে দে, তখন বলে, মা শুধু খাই খাই, শুধু খাই খাই, দেখা হলি এটা আনোটা। হায় রে, তোমার মা যখন তোমাকে জন্ম দিল, যখন তিলে তিলে বড় হচ্ছ, এক মুঠো ভাত তুমি, তোমার বাপ আর তোমার মা, তোমার বাপ মা না খেয়ে সেই ভাতটা তোমাকে খাওয়ালো, সেই কথাটা তুমি ভুলে গেলে। আল্লাহ পাক বলছে, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আমি আল্লাহ আমার রহমত বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই আমি আল্লাহ আমার রহমত বরকত তার বাড়িতে থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে অবহেলা করো না, সেই বাপ মাকে যদি হারিয়ে ফেলো, এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে। শেষ কথা কবি লিখছে, দেখেন, তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওয়াদর, তোমার মতো এত ওয়াদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। শোনালাম কিছু ফরমাইশ আছে, আর যাদের যা ফরমাইশ আছে পাঠান। 10:30 বেজে গেছে, 11টা পর্যন্ত হোক নাকি? আমার সঙ্গে ডুয়েট করবে? আয় বাবা, বাপরে বাপ, সাহস দেখেন। এই সমস্ত বাচ্চারা যারা মাইক দেখলে ভয় করে, আর এই বাচ্চাগুলো ডুয়েট করবে বলে আসছে, মাশাআল্লাহ। আপনাদের যদি কোনো ফরমাইশ থাকে আপনারা পাঠান, কি গজল শুনবেন পাঠান। আর সময় হাতে নেই, অল্প সময় 3টে গজল আমি গাইবো, সেটা হলো মা ফাতেমা কেমন নারী ছিল, আমার ঘরের ফাতেমারা কেমন নারী, এইটা, আর বুড়িমা। আর যদি আপনারা বলেন, যদি থাকেন, তাহলে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা শোনাবো। 3টে গজলকে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করব। সেই পর্যন্ত কিন্তু একটা মানুষ উঠলে হবে না। আমি নতুন মেহমান, আমি প্রথমবার এখানে এসেছি। এমনি প্রথম থেকে আপনারা দেখছেন অনুষ্ঠানটা কেমন একটা এলোমেলো হয়ে গেছিল। অনেক কষ্ট করে সাজিয়ে নিয়ে এসেছি, অনেকটা কষ্ট করে সাজিয়ে নিয়ে এসেছি। তো অনুরোধ করছি, কেউ উঠে চলে যাবেন না। বাচ্চার সঙ্গে একটা ডুয়েট করে মোটা ভাই একটা গজল গাইবে, তারপর উঠে আমি 3টে পরপর গজল গেয়ে দেব। মা ফাতেমা কেমন নারী ছিল, এই গজলটা শোনার পর ইনশাআল্লাহ আমি আশা করব গ্রামের মায়েরা পরিবর্তন হবে। গ্রামের মায়েরা মা ফাতেমাকে অনুসরণ করে আপনারা যদি চলতে পারেন, তাহলে জান্নাত আপনাদের জন্য কনফার্ম থাকবে, জান্নাত আপনাদের জন্য ওসিলা হয়ে যাবে। তো সেই গজল শোনার অপেক্ষা করুন। কোজি কি গজল গাইবি বল? হ্যাঁ, রাত আকাশে চাঁদের আলো, বাপরে, গজলটাও তো খুব ভালো।
কিন্তু এদিকে আমার কলজে ছিঁড়ে গেল, তুই গা দেখি কি করে। অনেক কঠিন গজল একটা চুজ করেছে, রাত আকাশে চাঁদের আলো। এই ইউটিউবার, এই মোটামুটি ক্যামেরায় আসছে না, টেবিলের উপর তুলে দেবো? হ্যাঁ জোরে বলো। চেয়ারে তো ভাই, চেয়ার দে তো এদিকে। কোচে উঠে দাঁড়া, তোরে কেউ দেখতে পায় না, উঠ। বাপরে বাপ, হ্যাঁ এইবার ঠিক আছে, দেখি। হ্যাঁ ঠিক আছে না এবার? হ্যাঁ হেভি সুন্দর দেখা যাচ্ছে। চলো শুরু করো। আমি গাইবো না তুমি গাইবে? আমি গাইবো, আমি স্কেল ধরে দিই, স্কেলে গাইবে, ঠিক আছে? আস্তে আস্তে গাইবে। রাত আকাশে চাঁদের আলো, এরকম করে গাই। বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠে মিঠে জোনাকে জলে দিয়েছো কত কোতে রাতে বলে। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠে মিঠে জোনাকে জলে দিয়েছো কত কোতে রাতে বলে। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা। তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। সোনালি রোদে সোনারে ফসল, কৃষকের ফটো হাসি বাবা তাদের দূর করে দাও, করিয়ে ঘরে ঘরে খুশি। সোনালি রোদে সোনারে ফসল, কৃষকের মুখে ফটো হাসি বাবা তাদের দূর করে দাও, করিয়ে ঘরে ঘরে খুশি। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা। তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। রাত আকাশে চাঁদের আলো, বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠে মিঠে জোনাকে জলে দিয়েছো কত কোতে রাতে বলে। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা। তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান। ভোরের পাখি করে ডাকা ডাকি, কত বড় তোমার নামে, সে নাম নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে। ভোরের পাখি করে ডাকা ডাকি, কত বড় তোমার নামে, সে নাম নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে। শেষ করা যায় না তোমারি করুণা, শেষ করা যায় না তোমারি করুণা। তুমি মহামহিয়ান রহমান, তুমি রহমান, রহমান 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 তুমি রহমান। বাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে গাইলো। দাও। বাহ সুন্দর, খুব সুন্দর হয়েছে কচি, সত্যি চিটকেনায় পাহাড় কাটে। হ্যাঁ না না, খুব সুন্দর গেয়েছে। আসলে এগুলো প্র্যাকটিস, কিছু কিছু আব্বু আম্মু তারা চায় যে আমার ছেলেটা একটু মানে ভালো গজল বলুক। আমাদের ইমরান ভাইয়ের কাছে নেই নেই করে 60-70 জন বাচ্চা আছে, সব শিখতে যায় রবিবার করে, দুপুর 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত। যদি আপনারা পাঠাতে চান ইমরান ভাইয়ের নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করবেন। শুধু রবিবার, আগে 2 দিন শেখানো হতো, এখন 1 দিন। আর একটা কথা বলি, এই যে আপনারা শিল্পী জগৎ দেখছেন, প্রচুর শিল্পী এখন, এমন এমন কিছু শিল্পী আছে যাদেরকে আমরা তৈরি করেছি হাতে করে। হাতে করে মানে পুতুলের মতো না, গজল শিখিয়েছি। কিছু কিছু শিল্পী আছে যারা মানে আমাদের গুরু বলে, যে না এরা শিখিয়েছে এক সময়। আবার কিছু কিছু আছে একটু অন্য ধরনের আছে, এরকম বড় বড় শিল্পী আছে যা আপনারা চেনেন, কিন্তু
হয়তো আপনারা জানেন না যে ইমরান ভাই কিংবা আমরা শিখিয়েছি তাদেরকে, এটা জানেন না। এরম শিল্পী প্রচুর বেরিয়েছে। এই যে আমাদের গামলা না আক্তার, বাচ্চা আক্তারকে দেখছেন, এও আমাদের অনেক পুরনো একজন ছাত্র। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর গজল গায়। চলুন, যদি পাঠ চান আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে শেখাবে ইনশাআল্লাহ ইমরান ভাই। চলুন। হ্যালো, আচ্ছা আমি গজলটা গেয়ে তারপর বসি। একটা গজল আপনাদেরকে শুনিয়ে রাখি, সেটা হলো আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমনভাবে চলাফেরা করেছে। এই গজলটা শুনিয়ে আমি তারপর ইনশাআল্লাহ বসবো। বসার পর যদি আপনারা থাকেন বুড়িমা গাইবো, নাহলে বুড়িমার ব্যাগে করলে চলে যাব, কিছু করার নেই। যদি অপেক্ষা করেন তাহলে বুড়িমা শুনতে হবে, আর যদি তা না থাকে তাহলে চলে যান। আমি আশা করব বুড়িমা না গাওয়া পর্যন্ত কেউ যাবেন না, এটা আমি আশা করি। চলেন, তার আগে একটা ছন্দমূলক গজল আপনাদেরকে শোনাই, একটা নরম সুরের গজল শোনাই, তারপর মা ফাতেমা কেমন নারী ছিল এই গজলটা শুনলে আপনাদের ভালো লাগবে। চলেন, প্রথমে একটা নরম সুরের গজল আপনাদেরকে শোনাই। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব নিষ্ঠ। ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছে চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার। পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল, অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার। ইয়া নাফসি 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 ইয়া নাফসি। বিপদের কোন ঘটায় আজ দিকে দিকে, আশার আগামী যেন ধূসর ফিকে, বিপদের কোন ঘটায় আজ দিকে দিকে, আশার আগামী যেন ধূসর ফিকে। বড় তোর জগাজ মানবতা, ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার, অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার, বলো আজ রাজো তোকার। ইয়া নাফসি 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 ইয়া নাফসি।
ক্ষণিকের রং চটা লাজে না সুখে দুঃখের সোনামি প্রভু দিয়েছো একে ক্ষণিকের রং চটা লাজে না সুখে দুঃখের সোনামি প্রভু দিয়েছো একে রাজা চাই দয়া তোমার ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদৃশ্যকে জানা বলছে জেগে বলো আজ রাজত্বকার বলো আজ রাজত্বকার বলো আজ রাজত্বকার বলো আজ রাজত্বকার পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল ভেঙে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ ইয়া নাফসি ইয়া নাফসি শুনেছি চিৎকার অদৃশ্যকে জানা বলছে জেগে বলো আজ রাজত্বকার 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 ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি তোমার একটা